ওকে ওকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় ক্লাস আজকের। তো প্রথম ক্লাসে আমরা আমাদের বিজনেসের ওভারভিউ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আমরা কী করতে যাচ্ছি। তো এই কোর্সে আমরা আসলে কী কী শিখব, প্রথমত হচ্ছে আমরা এটা হচ্ছে লোকাল ড্রপশিপিং কোর্স। লোকাল ড্রপশিপিং বলা হচ্ছে এই জন্য, এটা যেহেতু বাংলাদেশ, আমরা সারা বাংলাদেশে ব্যবসা করব, এই জন্য লোকাল। এই বিজনেসটা আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যাবে। আমাদের সাথে অলরেডি পৃথিবীর 12টা কান্ট্রি থেকে মানুষ, বাংলাদেশিরা ড্রপ শিপিং করতেছে। কেউ আছে সৌদি, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকার থেকেও আছে, অস্ট্রেলিয়া থেকেও আছে, কানাডার থেকেও আছে। এরকম প্রায় 12টা কান্ট্রি থেকে আমাদের সাথে ব্যবসা করতেছে। সো ওনারা ওইখান থেকে ব্যবসা পরিচালনা করতেছে, বাংলাদেশে মার্কেটিং করতেছে, এবং অর্ডার আসলে সেগুলো তো অনলাইনের মাধ্যমে সব কিছু হচ্ছে। অর্থাৎ অনলাইনের সুবিধাটা হচ্ছে এটা, যে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, আপনি এক দেশ থেকে আরেক দেশে কী করতে পারতেছেন, ব্যবসা করতে পারতেছেন। কিন্তু ফিজিক্যালি কি এটা করতে পারবেন? ফিজিক্যালি করতে গেলে আপনার কত টাকা পয়সা খরচ করতে হবে, কত সময় অপেক্ষা করতে হবে, কাগজপত্র ঠিক করতে হবে ইত্যাদি। তো এই জন্য হচ্ছে মজা, ঠিক আছে? এই জন্যই অনলাইনের জনপ্রিয়তা এই জন্যই বাড়তেছে, ঠিক আছে? কারণ এখানে রেস্ট্রিকশন কম, অনেক বেশি প্রতিবন্ধকতা। অফলাইনে অনেক নিয়ম, অনেক অর্থ, অনেক সময়, সব কিছু বিনিয়োগ করার পরে গিয়ে অনেকের হয়, অনেকের হয় না। তাই অনলাইনে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি ধাপে ধাপে শুরু করবেন। হ্যাঁ, এটাই। তো আমরা এই কোর্সটা এটা এটা বিশেষ করে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখব, কীভাবে একটা বিজনেস পেজ তৈরি করতে হয়, ফেসবুক পেজ অপটিমাইজেশন শিখব। এরপর হচ্ছে ফেসবুক বুস্ট অ্যান্ড প্রমোট শিখব। এরপর হচ্ছে ফেসবুক মেটা সুইট শিখব। এরপর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার শিখব। এরপর হচ্ছে ফেসবুক পিক্সেল শিখব উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, এরপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখব। সেখানে আমরা শিখব ফলোয়ার ফলোয়ার্স ক্যাম্পেইন অ্যাডভান্স প্ল্যাটফর্ম এটা। এরপর হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। এরপর হচ্ছে সেলস ক্যাম্পেইন। ওকে, এরপরে আমরা শিখব কন্টেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয় সেটা আমরা শিখব। ওকে, কন্টেন্ট খুব ইম্পর্ট্যান্ট, এটা আমরা শিখব কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয়। এরপর হচ্ছে কাস্টমার, এরপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি শিখব। এরপর হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট শিখব। এরপর হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজেশন শিখব। এরপর হচ্ছে কাস্টমার রিলেশন শিখব। এরপর হচ্ছে প্রফিট আর ইনকাম। সো এই টোটাল সিস্টেমগুলো আমরা শিখব, এবং ড্রপশিপিং, এই ফুল সিস্টেম হচ্ছে ড্রপশিপিং। কি এই ফুল সিস্টেম শিখব ড্রপশিপিং মেথডের জন্য। অর্থাৎ ড্রপশিপিং মেথডটা হচ্ছে কি, আমাদের যেমন একটা দোকান আছে, অর্থাৎ আমাদের কি আছে, একটা ওয়েবসাইট, আমি দোকান বলতেছি বোঝানোর জন্য। ওকে, আমাদের কি আছে, একটা ওয়েবসাইট আছে। এই যে আমাদের একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে দোকান, আমি বোঝানোর জন্য বলছি দোকান। তো আপনারও একটা কি থাকবে, দোকান থাকবে। সো আপনার দোকানের সাথে কি হবে, ড্রপশিপিং। যদি আমি ড্রপলো বলি, ড্রপলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। সো আপনার ওয়েবসাইটের সাথে কী হবে, এপিআই ইন্টিগ্রেট হবে, এপিআই কানেক্ট ইউর ওয়েবসাইট। অর্থাৎ এপিআই কানেক্ট হবে কার সাথে, আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট হলে তখন কী হবে, আমাদের সকল প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে, অটো ব্যাকএন্ডে চলে যাবে। আপনি সেই প্রোডাক্টগুলো কী করবেন, ডেকোরেট করবেন, অর্থাৎ সাজাবেন, ডিসপ্লে করবেন, প্রোডাক্ট ডিসপ্লে। আপনার কাজ হচ্ছে সেই প্রোডাক্টগুলো যখন এপিআই থ্রুতে অটোমেটিকলি সব প্রোডাক্ট চলে যাবে। তার মানে আমাদের একটা দোকান আছে, আপনার একটা দোকান থাকতে হবে, তাহলে আপনার দোকানের সাথে আমার দোকানে কী হলো, একটা কানেকশন তৈরি হয়ে গেলো এপিআইয়ের মাধ্যমে। এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, অর্থাৎ এক প্ল্যাটফর্মের ডাটা আরেক প্ল্যাটফর্মে চলে যায়। প্রোডাক্ট হচ্ছে একটা ডাটা,
তাহলে আমাদের সকল প্রোডাক্ট ডাটা চলে যাবে কোথায়? আপনার ওয়েবসাইটে। ওকে, গুড। এরপরে এই কাজটা আমরাই করব, এই কাজটা আমরা করবো, বা যারা ডেভেলপার তারা বুঝে এগুলো, যারা ওয়েবসাইট বানায় তারা বুঝে এগুলো, ঠিক আছে, তাদেরকে বলতে হবে না। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট প্রোডাক্টগুলো ডিসপ্লে করবো, আমাদের ওয়েবসাইটে সাজাবো যেভাবে আমরা আমাদের ওয়েবসাইট সাজিয়েছি। এই যে ওয়েবসাইট কাস্টমাইজেশন শিখবো, তো সেখানে কিন্তু আমরা এগুলো জানবো। এরপর হচ্ছে মার্কেটিং শুরু করবো। মার্কেটিং করবো কোথায়? ফেসবুকের মাধ্যমে, পেজের মাধ্যমে। মার্কেটিং করার পর কাস্টমার কী করবে? কাস্টমার অর্ডার করবে। প্রোডাক্ট অর্ডার করার পর সে অর্ডারটা কী করবো? অর্ডার ট্রান্সফার করবো। অর্ডার ট্রান্সফার টু ডব্লো, শেষ। এই পর্যন্ত আপনার কাজ শেষ। তার মানে আপনি কীভাবে অর্ডারটা ট্রান্সফার করবেন আমাদের কাছে, সেটাও আমি শিখাই দিব আপনাদেরকে। ওকে, টেনশন, প্রত্যেকটা স্টেপ শেখানো হবে, যেটা আপনি জানেন সেটাও, যেটা আপনি জানেন না সেটাও। মানে এই ব্যবসা করতে যা যা শেখা লাগে, ধরুন আপনি জিরো, ধরে নেন আপনারা জিরো, কিছুই জানেন না, কোনো সমস্যা নেই। আপনি জানলে তো আর আমার কাছে আসতেন না, তাই না? আপনারা জানেন না দিয়েই তো আসছেন, তো শেখাতে কোনো সমস্যা না, তাই না? এটাই। তাহলে আমরা কি করব? প্রত্যেকটা জিনিস এই ব্যবসার জন্য প্রতিটি স্টেপ বাই স্টেপ শেখার পর আপনার কাজ শেষ। এরপর আমরা কি করব? আমরা আপনার নামে ইনভয়েস তৈরি করবো, আপনার নামে ইনভয়েস করব। এরপরে আমরা কি করব? প্রোডাকশান টিমে কাজ যাবে, প্রোডাকশান টিম থেকে কোথায় যাবে? প্যাকেজিং টিমে যাবে। এরপর প্যাকেজিং টিম থেকে ডেলিভারিতে চলে যাবে। ডেলিভারি থেকে কি হবে? প্রফিট শেয়ার হবে, অর্থাৎ ডেলিভারি রিসিভ হলে প্রফিট শেয়ার হবে। হ্যাঁ, প্রফিট শেয়ার হলে ডান। অর্থাৎ আমাদের হোলসেল প্রাইসটা রেখে দিব, যে টাকাটা আপনি লাভ করেছেন সেটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রোডাক্ট আমরা আবার একটু দেখি। তো আমাদের এখানে কিন্তু আমরা 450টি প্রোডাক্ট, 50+ কিন্তু এটা আমাকে এই প্রোডাক্টটা 1 থেকে 12, তার মানে এটা কোয়ান্টিটি 12। এখানে কিন্তু 12টা প্রোডাক্ট, এটা ওগুলো প্রত্যেকটা 12, 1 থেকে 12, এবং অ্যাডাল্টও আছে। মানে এই প্রোডাক্টটা 1 থেকে সব বয়স, একদম মায়ের জন্য হবে, বাচ্চার জন্য হবে। এটাই সবচেয়ে মজার বিষয়। আমাদের এখানে ড্রপশিপিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে এটাই, যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 1 থেকে একদম সব বয়সের জন্য হবে। অর্থাৎ আমরা বাচ্চাদের হিসাবটা করে 1 থেকে 12, আর 12-র উপর হচ্ছে অ্যাডাল্ট, ঠিক আছে? সো অ্যাডাল্টের প্রাইস কত? 1350 টাকা। এটা আপনার হোলসেল হচ্ছে 820 টাকা। তার মানে লাভ হচ্ছে প্রায় 550 টাকার কাছাকাছি লাভ হচ্ছে। এভাবেই প্রত্যেকটা প্রোডাক্টে এরকম আপনি আমাদের নামাজের সালাদ হিসাবগুলো হচ্ছে 720 টাকা। হ্যাঁ, এটাও প্রায় 400 টাকার, 450 টাকার মতো, 400+। তো এভাবে অনেক সংখ্যক প্রোডাক্ট। তো ভেরিয়েবল প্রোডাক্টগুলো, ক্লোথিং সবই ভেরিয়েবল। এগুলো হচ্ছে স্কুল ব্যাগ, এগুলোও 500 টাকার মতো প্রফিট হয়। এগুলোতেও 500 টাকার মতো প্রফিট হয়। এগুলো হচ্ছে লাক্সারি হিজাব, এগুলো চেরি ফেব্রিক্সের, মানে চেরি বুঝুন তো, বোরকার যে কাপড়গুলো। এবং এই বোরকাটা, এগুলো হচ্ছে হোলসেল হচ্ছে 1800 টাকা, এটা হোলসেল। এটা কিন্তু মোত্তাকি, মানে 4 পার্ট। সো এই ধরনের আনকমন প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আছে। তো এই প্রোডাক্টগুলো, এটা হোলসেল হচ্ছে 1800 টাকা, বিক্রি হচ্ছে 1400 টাকা, মানে 3200 টাকা। এটা বিক্রি হচ্ছে 1400 টাকা প্রফিট আর কি। এটা এক সেট বিক্রি করলে 1400 টাকা প্রফিট। তো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ দাম আপনারা এগুলো একবার রিপিট করে নেবেন, দেখে নেবেন, ঠিক আছে? দেখে নেবেন। এরপরে সেখানে স্পিকার আছে, ব্লুটুথ স্পিকার আছে, হ্যাঁ, হ্যামডিফায়ার আছে, জিম মেসেঞ্জার আছে, পকেট রাউটার আছে, হটস্পট রাউটার আছে, এরপর হচ্ছে স্মার্ট ওয়াচ আছে, এরপর ট্র্যাকার, জিপিএস ট্র্যাকার আছে, গ্যাজেট আছে। এগুলো বোকরা মোত্তাকি সেট বোকরাগুলো, এগুলো সেমি সালাদ হিজাব। এরপর হচ্ছে এগুলো হচ্ছে সেমি সালাদ হিজাব। এগুলো হচ্ছে ইনার থার্নাল হচ্ছে যারা জকিং করে তাদের জন্য। এগুলো জকিং করে বা সকালে উঠে ব্যায়াম করে। এরপর হেডফোন আছে, ফাস্ট চার্জার আছে, হ্যাঁ, এরপরে পাওয়ার ব্যাটারি আছে, রিচার্জেবল পাওয়ার পেন্সিল ব্যাটারি আছে। হ্যাঁ, এবার লেনোভো হেডফোন আছে, বিভিন্ন কোয়ালিটির হেডফোন বিভিন্ন ধরনের বেশ আছে। তো এটা দেখাতে অনেক সময় লাগবে। এবার পাঞ্জাবি আছে, জুব্বা আছে, হ্যাঁ, অনেক ধরনের প্রোডাক্ট আছে। হিজাব আছে, খিমার আছে, জিলবাব আছে, স্কার্ট আছে, ঠিক আছে? তো মানে অনেক অসংখ্য, এবং আমার নতুন প্রোডাক্ট তো আসতেছেই। ওকে, তো প্রফিট, কোনো প্রোডাক্টের প্রফিট রেঞ্জ 100%, মানে 100 টাকার প্রোডাক্ট 200 টাকা হলে 100% প্রফিট হয়, এরকম। কোনো প্রোডাক্ট এসে 80% প্রফিট, কোনো প্রোডাক্টে 70, মানে মিনিমাম 50% তো প্রফিট করতেই হবে, এছাড়া তো ব্যবসা করা খুব কঠিন হয়ে যাবে। তো আমরা ওইভাবেই প্রাইস রেঞ্জগুলো নির্ধারণ করেছি, এবং প্রফিটটা ওইভাবেই আমরা দিচ্ছি। তো মেজরিটি প্রফিট ভালো, আলহামদুলিল্লাহ, মেজরিটি। তো এখানে একটা বিষয় বলে রাখি, যেই প্রোডাক্টগুলো আনকমন, অর্থাৎ ক্লোথিং পুরোটাই আমাদের নিজস্ব। হ্যাঁ, ক্লোথিং আমাদের নিজস্ব। তো এখানেই সবচেয়ে প্লাস পয়েন্ট, যেই প্রোডাক্টগুলো মার্কেটে অন্য কোথাও পাওয়া যাবে না, সেগুলোতে লাভ বেশি করা যায়। আর যেই প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায়, সেখানে আপনি বেশি লাভ করতে পারবেন, কিন্তু বেশি পারবেন না। এই জন্য
ধরেন গ্যাজেট প্রোডাক্ট বা কমন যে প্রোডাক্টগুলো এগুলো বেশিরভাগ পাওয়া যায়, কিন্তু আমাদের যে ক্লোথিং আইটেম এটা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না, এটা আমাদেরগুলো আমাদের কাছে পাবেন, অন্য জায়গায় অন্যগুলো পাবেন, সেটা ডিফারেন্ট হতে পারে বা মিললেও অল্প কিছু মিলতে পারে, বেশি কিছু মিলবে না। কিন্তু যেহেতু আমাদের এগুলো আমাদের নিজস্ব ডিজাইন, নিজস্ব টিমের মাধ্যমে প্রোডাকশন করে থাকি, এই জন্য আমাদের এই কোয়ালিটিটা ডিফারেন্ট হবে। আর আজকে আমি তো আজকে একটা ভিডিও দিয়েছি, আজকে আমি নিজেই মাল আনতে গিয়েছি এবং আমি দেখিয়েছি যে কীভাবে আসলে কত কষ্ট করে মাল আনতে হয় বা এগুলো মেনটেন্স করতে হয়। তো সব মিলিয়ে হচ্ছে যে আপনাদেরকে একটা একটা ব্যবসা করার জন্য একটা সিস্টেম আমরা তৈরি করেছি, সিস্টেম ডেভেলপ করে, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা একটা সিস্টেম ডেভেলপ করছি বলেই তো আপনারা কি এখানে আসতেছেন, কাজ ইচ্ছা পোষণ করছেন কাজ করার জন্য। ঠিক একই রকমভাবে আপনারাও একটা সিস্টেম ডেভেলপ করবেন যেখানে আপনাদের সাথে আপনারাও বিজনেস করতে পারবেন। ওকে, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে আমরা শুরু করবো। ওকে, তো ব্যবসা করার জন্য আমাদের প্রথম স্টেপে আমরা যে কী কী শিখবো সেই বিষয়গুলো আমরা এখানে অনেক কিছু আপনাদেরকে ইনশাল্লাহ শেখানো হচ্ছে এই কোর্সে। যদিও এই কাজগুলো শিখলে আপনি ব্যবসা করার জন্য যোগ্য, সোজা কথা, এই কাজগুলো যে ব্যক্তি শিখতে পারবে ইনশাল্লাহ সে ব্যবসা করার জন্য যোগ্য। তো সারা জীবন আপনি কষ্ট করবেন নাকি একটু কষ্ট করে কাজগুলো শিখে নেবেন, একটা বিষয় মাথায় রাখবেন, সফল ব্যক্তিরা কখনো অন্যের বোঝা হয় না অথবা অন্যের উপর ডিপেন্ড থাকে না। তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, কোথাও কোথাও ব্রেক খেলে তারা সহযোগিতা নেয়। তো আপনাদের করণীয় এটাই হবে, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি যেভাবে দেখাবো, কোথাও সমস্যা হলে আমাদের থেকে সাপোর্ট দিতে পারবে, আমাদের সাপোর্ট টিম আছে, আমাদের কল সেন্টার আছে, আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের লোক আছে, অর্থাৎ আপনাদেরকে হেল্প করার জন্য লোকের অভাব নেই। হেল্পের জন্য কেউ মানে আর বাধাগ্রস্ত হয়েছে এই ব্যাপারটা বলা যাবে না, বরং হয়তো হেল্প কখনো একটু দেরি হয়েছে, কারণ অনেক স্টুডেন্ট, সবাইকে তো হেল্প করতে হয়। তো এইটা কিন্তু হেল্প পাবে না একবার, এটা বলা যায়। আর একটা বিষয় হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ, সেটা হচ্ছে আমাদের সরাসরি অফিসে এসেও কিন্তু আপনারা হেল্প নিতে পারবেন। এই সুযোগটাও কিন্তু আমরা রেখেছি আপনাদের জন্য, সরাসরি অফিসে এসেও আপনি যে কোনো বিষয় জানতে পারবেন বা সরাসরি হেল্প নিতে পারবেন। ওকে, তো এই জন্য কিন্তু ধরেন একটা ফেসবুক পেজ আমি আজকে দেখাবো, একটা ফেসবুক পেজ করা। অনেকে কী করে, এই ফেসবুক পেজটা করার জন্য আমাদেরকে বলে যে এটা করে দেন। তো ফেসবুক পেজ যদি আমরা করে দিই, এটা তো কোনো কঠিন কাজ না, আমরা করে দিতে পারবো, কিন্তু আপনার শেখা হলো কি? তাই নিজেকে করতে হবে, নিজে করলে নিজের শেখা হবে, নিজের আগ্রহ হবে, নিজের ব্যবসা করার মেন্টালিটি হবে। এখন আপনাকে যদি কেউ করে দেয়, একবার মুখে খাওয়াই দেয়, তা আপনার কষ্ট হইলো কি? আপনার কষ্টের গুরুত্ব বুঝবেন কি? ব্যবসা তো একটু ব্যবসা তো একটা বোঝার বিষয়, একটা সাধনার বিষয়, একটা যোগ্যতার বিষয়। তাহলে আপনি যদি দেখাই দেওয়ার পরেও আপনি যদি নিজে নিজে অঙ্কটা না করতে পারেন, তার কেমনে করবেন? আপনার খাতা তো লিখে দিতে লাভ নেই। যদি কেউ একজন আপনার খাতা লিখে দেয়, তাহলে আপনার তো কোনো ক্রেডিট কিছুই হলো না। আপনি যে একজন কোয়ালিফাইড পার্সন, আপনি যে একজন পরিশ্রমী ব্যক্তি, এটার প্রমাণ আপনি নিজেকেও তো নিজে প্রমাণ করতে হবে যে আসলে আমি কতটুকু কি যোগ্য। তো এই জন্য মুখে বলে লাভ নাই, কাজেই প্রমাণ। এই জন্য আমি আপনাদের শিখিয়ে দিব, আপনাদের কাজ হচ্ছে আমারটা কপি করা। কখন কি করতে হবে কোনো ধরনের চিন্তা করতে হবে না আপনাদের, সব কিছু আমি বলে দিব, দেখাই দিব, ইনশাল্লাহ আপনারা শুধু সেটাকে কি করবেন, কপি করবেন। সবাই কি একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন? হুম, সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? গুড, ঠিক আছে। তাহলে আমরা একদম প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, আর কোনো সময় নষ্ট করা যাবে না। ওকে, তো প্রথম কাজ, আমাদের ব্যবসা শুরু করার জন্য প্রথম কাজ, আমরা আপনাদেরকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ মনে আছে? ড্রপ শিপিং এর জন্য, বিজনেসের জন্য আমাদেরকে 4টা কাজ করতে হবে। ওকে, 1 নাম্বার কাজ হচ্ছে নিশ সিলেকশন, 2 নম্বর কাজ হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং, 3 নম্বর কাজ হচ্ছে ওয়েবসাইট, 4 নম্বর কাজ হচ্ছে মার্কেটিং। এই 4টা কাজ আপনাদেরকে করতে হবে। তো প্রথম কাজটা হচ্ছে আমরা নিশ সিলেকশন, অর্থাৎ আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবো। আমাদের প্রোডাক্ট হচ্ছে ম্যান ফ্যাশন, ম্যান ক্লোথিং, ওম্যান ক্লোথিং, এরপরে কিডস ক্লোথিং, এরপর হচ্ছে গ্যাজেট, ইলেকট্রনিক্স, কিচেন, হোম অ্যাক্সেসরিজ, এরপর হচ্ছে ফুড অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড আদার্স। ওকে, এই সমস্ত ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের এখানে আছে। তো সবচেয়ে বেস্ট সেলিং হচ্ছে আমাদের ক্লোথিং, দ্বিতীয় হচ্ছে গ্যাজেট, 3 নম্বর হচ্ছে কি লাইফস্টাইল, এরপর হচ্ছে কিচেন এবং হোম, এরপরে আদার্স যেগুলো আছে।
তো যেগুলো বেস্ট সেলিং, যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো বেশি সেল হয় সেগুলো আমি বলে দিয়েছি। সবচেয়ে বেশি সেল হয় কিডস ক্লোথিং, দ্বিতীয় নম্বর সেল হয় ওমেন ক্লোথিং, তৃতীয় নম্বরে সেল হয় গ্যাজেট, এরপর হচ্ছে কিচেন হোম অ্যাক্সেসরিজ, এরপর লাইফস্টাইল, এরপর হচ্ছে ম্যান ফ্যাশন, এরপর হচ্ছে আদার্স অন্য প্রোডাক্ট। তো কখনো কখনো চেঞ্জ হয়, আমি বর্তমান প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে বলেছি, কখনো কখনো কোনোটা অন্যান্য প্রোডাক্ট বেশি সেল হতেই পারে। ওকে, তাহলে আপনারা সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি স্পেসিফিক কোনো জিনিস নিয়ে কাজ করবেন? অর্থাৎ দুইভাবে মানুষ কাজ করে, একটা হচ্ছে সমগ্র প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে, অথবা স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবে। অর্থাৎ জোর চাইলেন আপনি ধরুন কিডস ক্লোথিং নিয়ে কাজ করবেন, অথবা ওমেন্স ক্লোথিং নিয়ে কাজ করবেন, অথবা গ্যাজেট নিয়ে কাজ করবেন, অথবা সব নিয়ে কাজ করবেন। তো এখন বিষয় হচ্ছে যে সব নিয়ে কাজ করলেও করতে পারবেন, স্পেসিফিক কিছু নিয়ে করলেও করতে পারবেন, কিন্তু উত্তম কোনটা? উত্তম হচ্ছে স্পেসিফিক নিয়ে শুরু করা। কারণ একজন নতুন উদ্যোক্তা শুরুতেই সব ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার এটা উচিত নয়। আপনি আমাদের সব প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে রাখতে পারবেন, কিন্তু আপনি ব্যবসার মার্কেটিং করবেন স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে, তাহলে আপনি খুব দ্রুত কাস্টমার কাছে পৌঁছাতে পারবেন। কারণ যত বেশি প্রোডাক্ট তত বেশি মার্কেটিং করতে হবে, তত বেশি দায়িত্ব নিতে হবে, তত বেশি হ্যাসেলও নিতে হবে। তাহলে আপনি একা একজন মানুষ হয়তো এতগুলো প্রোডাক্ট নিয়ে মেনটেন্স করা এটা আপনার পক্ষে কষ্ট হয়ে যাবে। এই জন্য নতুনদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করা। আপনি সব রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং সব বিক্রিও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাই আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমরা নিশ সিলেক্ট করে ফেলবো। ধরুন আমি ক্লোথিং নিশ সিলেক্ট করলাম, আমি তাহলে কি নিশ করলাম? চয়েস হচ্ছে কি ক্লোথিং নিশ, ক্লোথিং নিশ আমি চয়েস করলাম। ওকে, আমি ক্লোথিং নিয়ে কাজ করবো। ওকে, 2 নম্বর হচ্ছে আমি ডোমেইন, অর্থাৎ আমি ডোমেইন মানে হচ্ছে আমাদের বিজনেসের নাম। যে আপনি একটা কোম্পানি, আপনি একটা অনলাইনে বিজনেস শুরু করবেন, আপনার অবশ্যই একটা কি থাকতে হবে? আপনার কোম্পানির একটা নাম থাকতে হবে, এবং নামটা অবশ্যই সুন্দর হতে হবে। ওকে, তো নিচে চলে আসি আমি ডোমেইন। ডোমেইন 3 প্রকার। এক নম্বর হচ্ছে জেনারেল, আচ্ছা, অথবা জেনারেল ডোমেইন, অথবা ব্র্যান্ড ডোমেইন। 2 নম্বর হচ্ছে নিশ ডোমেইন। 3 নম্বর হচ্ছে প্রফেশনাল ডোমেইন। এই টোটাল আমরা যারা অনলাইনে ব্যবসা করে তারা তাদের টোটাল ডোমেইনের নামগুলোকে 3 ভাগ। নাম, ডোমেইন মানে নাম, যেমন আপনার আমার একটা নাম আছে না? ঠিক আমাদের যেমন মানুষের যেমন একটা নাম আছে, একটা বিজনেসের একটা কোম্পানির একটা নাম দিতে হয়, সেটাই হচ্ছে অনলাইনে সেটাকে ডোমেইন বলা হচ্ছে। ওকে, তো ডোমেইনের মধ্যে এগুলোকে টোটাল সিস্টেমটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা আমার হচ্ছে জেনারেল ডোমেইন অথবা ব্র্যান্ড ডোমেইন, এরপর হচ্ছে নিশ ডোমেইন, এরপর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন। জেনারেল ডোমেইন হচ্ছে যেমন ধরেন যেই ডোমেইনগুলোতে 3L to 7L এর মধ্যে হবে, ডোমেইন লেটার হবে কত? 3 to 7 লেটার। অর্থাৎ যেমন দারাজ.com, দারাজ.com, এটা কি? এটা 5টা লেটারে, 5টা শব্দ, 5টা মানে DARAZ, এখানে কটা লেটার? 5টা। তাহলে এই ধরনের ছোট নামগুলো 3 থেকে মানে 3 থেকে 3 to 7 পর্যন্ত এই লেটারের মধ্যে যদি আমরা নাম চয়েস করতে পারি, সেগুলোকেই কি বলে? জেনারেল ডোমেইন বা ব্র্যান্ড ডোমেইন বলে। ওকে, যেমন দারাজ, ইবালি.com, হ্যাঁ, ইবালি.com, এগুলো চিনে দেখে এগুলো দিয়ে এক্সাম্পল দিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইজি.com, হ্যাঁ, ইজি.com, এরকম অনেক ডোমেইন আছে, কোটি কোটি ডোমেইন আছে। তো এই ধরনের ডোমেইনগুলো যদি আমরা নিতে পারি তাহলে সেটা হবে ব্র্যান্ড ডোমেইন। এখন এত ডোমেইনগুলো কিন্তু খালি থাকে না। আচ্ছা, ডোমেইন চেক করতে হবে কোথায় আমাদেরকে? আমরা ধরেন যে কোনো একটা হোস্টে যাই, হোস্ট ইন নামে একটা ওয়েবসাইট আছে, খুবই ভালো, এদের হোস্টিংগুলো খুবই ভালো। আচ্ছা, আমরা এখানে আসার পরে যদি আমরা ডোমেইনে চলে যাই, এখানে যদি লিখি easy.com, এটা কি খালি আছে? easy.com, দেখেন যেই ডোমেইনটা খালি নাই সেটা লেখা থাকবে অলরেডি টেকেন, অর্থাৎ এই ডোমেইন আপনি আর কিনতে পারবেন না, এটা আপনার মালিক হওয়ার সুযোগ নাই, এটা অন্য একজন নিয়ে ফেলছে। এখন আমি যদি লিখি এখানে ইজিয়ানা, আমি ইজিয়ানা.com, ইজিয়ানা, এটাও টেকেন, ইজিয়ানার ইজিয়ান.com দিলাম, ইজিয়ান। আচ্ছা, এদের এখানে কোনো সমস্যা হচ্ছে, অন্য একটা সাইডে যাই আবার।
বিভিন্ন সব সাইট থেকে করতে পারো, তবে বিদেশি সাইট থেকে না করা ভালো। কেন বলছি? বিদেশি সাইট থেকে করলে ওরা কিনে ফেলে, হ্যাঁ ওরা কিনে ফেললে আপনি আর নিতে পারবেন না। যেমন ইজিয়ান, ওইটাও খালি নাই। তার মানে এই সাইট দেখাচ্ছে কি টেকেন, আর এখানে দেখাচ্ছে কি আনঅ্যাভেলেবেল, অর্থাৎ এটার মেসেজ খালি। তাহলে আমরা কি করব, মানে ইজিয়ানার দিলাম, একটা নাম দিলাম আর কি আমি, ইজিয়ানার খালিগুলো মানে যেটা আছে দেখেন থাকলে লেখা হবে অ্যাভেলেবেল। ওকে, তাহলে আমরা এরকম একটা শব্দ দিয়ে দিয়ে কী করবো, নাম তৈরি, দারাজ, যেমন দারাজ দিয়ে আমরা শব্দ, দারাজ দিয়ে যদি আমরা ডোমেন বানাতে চাই, দিয়ে RAZ দারাজা, দারাজা.com, তাহলে একটা আমি সাথে কিছু একটা দুটা অর্থ যুক্ত করে কী করবো, আমরা ডোমেন তৈরি করে ফেলতে পারতেছি। এটাই সিস্টেম। তারা আজ, দার আজ, দার আজ এভাবে দিতে পারি, এই যে দারা আজ। যদি এটা খালি নাই, এগুলো খালি নাই, খালি থাকবে না, কারণ এই সমস্ত প্রিমিয়াম নামগুলো অলরেডি বুক। আমাদেরকে সাথে কিছু অ্যাড করে দিতে হবে, দিয়ে RAZ দারাজা দিলাম, আরটাই দিলাম দারাজা, দারাজি, এই যে দারাজি খালি আছে, সুন্দর একটা নাম দারাজি। সো এটা একটা প্রিমিয়াম ডোমেন। এখানে কয়টা লেটার? 7 লেটারের মধ্যে, অর্থাৎ 7 লেটারের মধ্যে থাকাটাই বেস্ট। আমরা আটা দিতে পারি দারাজা মাঠ, দারাজা মাঠ, দেখেন দারাজা মাঠটা কেমন খালি আছে। তাহলে আমাদের ব্র্যান্ড হচ্ছে কোনটা? দারাজা, আর মাঠটা হচ্ছে এক্সটেনশন। মাঠ ইউজ করা যায় অনলাইনে সবচেয়ে বিগ প্ল্যাটফর্মগুলোকে মাঠ বলা হয়, যেমন ধরেন ইবাল মার্ট, ওয়ালমার্ট, ফ্লিপমার্ট, এভাবে ওয়ার্ল্ডে অনেক বড় বড় কোম্পানি আছে মার্ট, ঠিক আছে। তো তাহলে আমরা মাঠ দিয়েও ব্র্যান্ড ডোমেন নিতে পারি, অথবা ইউনিক যদি মাঠ ছাড়াও যদি আমরা পাই তখন নিতে পারবো। আচ্ছা, নিজ ডোমেন হচ্ছে প্রোডাক্টের ওয়াইজ, যেমন ধরেন ফেব্রিয়া.com। এই ফেব্রিয়া মানে কি? ফেব্রিক্স নিয়ে সে কাজ করে। যেমন কিডসিয়ান.com, তার মানে কিডসিয়ান মানে কি? সে কিডসের প্রোডাক্ট নিয়ে কাজ করে, হ্যাঁ। ফেব্রিকো.com, ফেব্রিকো মানে কি? সে ফেব্রিক নিয়ে কাজ করে। তার মানে নাম শুনে মানুষ বুঝতে পারবে এমন ধরনের নাম হচ্ছে নিজ ডোমেন। তাহলে ব্র্যান্ড ডোমেন কি সেটা আমরা বুঝতে পেরেছি। নিজ ডোমেনের ক্ষেত্রে আমরা 3 to 7 লেটারের মধ্যে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা যাই, জয়েন কৃষ্ণাল.com, খালি আছে, সুন্দর একটা নাম কৃষ্ণা, কিডস kidsol.com, kidsloy.com দিলাম। এই তো কিডসলয় কিন্তু খালি আছে, এটা একটা প্রিমিয়াম নেম কিডসলয়। কয়টা লেটার? 7 লেটারের মধ্যে হয়ে গেছে। তাহলে এই যে নাম শুনে মানুষ বুঝবে এটা আসলে কি, ঠিক আছে। আর আনপ্রফেশনাল ডোমেন হচ্ছে, হ্যাঁ, আনপ্রফেশনাল ডোমেন হচ্ছে যেমন ধরেন কিডস কালেকশন বিডি.com, এরকম পাবেন। কী পাবেন? কিডস কালেকশন বিডি.com। সো এই যে না, এরকম অনেক নাম পাবেন, হ্যাঁ, এরকম অনেক নাম পাবেন যে অপরাধ দ্বারা আসলে ওই প্রোডাক্টের নামে দিয়ে দিবে, প্রোডাক্টের নামে কি দিবে, কোম্পানির নাম ভুলে ফেলবে, অথচ কিছুই বোঝে না। সো এই ধরনের অনলাইন, এই ধরনের কী আছে, যেমন অনলাইন শপিং বিডি.com, মানে টোটালি আনপ্রফেশনাল। সো যেই জিনিসটার মানে যে জিনিসটার কোনো মানে এখানে আনপ্রফেশনাল হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যে এটা তো একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স হয়ে গেছে। সো এটা তো কোম্পানি না, এটা মানুষের নাম, যেমন একটা স্পেসিফিক কিছু মিন করে, ঠিক একই রকমভাবে আপনার একটা বিজনেসের একটা ওয়ার্ড, একটা অর্থ থাকতেও পারে, নাও থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু সেটা একটা শব্দ তৈরি করতে হবে, আপনার এটা ছোটো হইতে হবে, সেটা ছোটো হইতে হবে। তো অনেকেই এই সমস্ত জিনিস বোঝে না, তখন কি করে এরকম নাম নিয়ে ফেলে, তখন দেখা যাচ্ছে ব্যবসা শুরু করলেও একটা সময় গিয়ে তারা আর কন্টিনিউ করতে পারে না। ওকে, তো এই জন্য আমরা শুরুতেই এই ভুলটা করতে যাচ্ছি না। তা আমি নিজে একটা ব্যবসা শুরু করব, চাইলে সেই ব্যবসাটা আপনাদের যে কাউকে করিয়ে দিতে পারি, অথবা আমি নিজেও করতে পারি। অর্থাৎ আমি এটা ব্যবসা তৈরি করব, সেটা আপনারা যদি কেউ চাইলে সেই ব্যবসাটা আপনারা নিতে চান, সেটাও আমি দিয়ে দিতে পারবো, অথবা আমার নিজের জন্য আমি করতে পারবো। ওকে, তো এইখান থেকে আমি যে নামটা চয়েস করেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা নাম খালি পেয়েছিলাম না, সুন্দর নাম, সেটা কি কিডসলয়। অর্থাৎ এই নামটা আমি নিলাম,
তো আমি এটা দিয়ে দেখাই দিব। পরবর্তী যদি এটা আমি প্রত্যেক ব্যাচে আসলে একটা করে বিজনেস তৈরি করি। তৈরি করার পরে এটা আমি যে কোনো স্টুডেন্টকে দিয়ে দিই, অর্থাৎ আপনাদের ব্যাচে আপনাদের কাউকেই হয়তো দিয়ে দিব, আর অথবা আমি রেখেও দিতে পারি, ঠিক আছে? তো সেটা কোনো ফ্যাক্ট না। তাহলে এই নামটা আমরা কি করব, এই নামটা আমরা কিনবো। এই নামটা আমরা কিনবো, কারণ দোকান দিতে হলে তো দোকানের একটা নাম ঠিক করতে হবে, দোকানের একটা ব্যানার, দোকানের একটা নাম ঠিক করতে হবে না? সো এর একটা ব্র্যান্ড নেম নিব আমরা, ঠিক আছে? ব্র্যান্ড নেম নিয়ে আমরা শুরু করব। তাহলে কীভাবে আমরা কিনতে পারি? তো এখানে একটা অ্যাকাউন্ট করতে পারেন, এখানে অথবা এখানে আপনি চাইলে এই হোস্টিং থেকেও নিতে পারেন, আপনার ইচ্ছা। এখানেও প্যাকেজ দেওয়া আছে, অনেকগুলো প্যাকেজ আছে। আচ্ছা, তো আমি এখান থেকে নিয়ে ফেলি, ইবিয়ান হোস্ট থেকে নিয়ে ফেলি। তো এখানে আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, এগুলো দিবেন, আপনার কোম্পানি, এরপর আপনার অ্যাড্রেস, আপনার স্টেট, পোস্টাল কোড, এরপর আপনার একটা পাসওয়ার্ড দিয়ে এখানে টিক দিয়ে রেজিস্টার করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে লগ ইন করতে বলবে, অর্থাৎ আপনি যেই ইমেল পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করবেন। ওকে, আমি একটা লগ ইন করি। তো এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করে ফেললাম, দেখেন এই যে আমার নাম চলে আসছে। ওকে, তো এখন আমি এখানে কি করব, এখানে যাব, এই যে কোন প্যাকেজটা কিনবো, এখান থেকে অনেকগুলো প্যাকেজ আছে। আমি যদি এখান থেকে ভালো প্যাকেজ 10 জিবিটা কিনি, হ্যাঁ 10 জিবিটা কিনলাম, এখানে আমি ক্লিক করব। তো এখানে আমি নাম দেবো kidsloy.com, যেহেতু নামটা সুন্দর, সহজ, মানে যে নামটা যত উচ্চারণ সহজ সেটা মানুষের কাছে তত মেমোরেবল হবে এবং ব্র্যান্ড হওয়া সহজ। যে নাম উচ্চারণে কঠিন সে নাম ব্র্যান্ড হওয়া ততটাই কঠিন। এই জন্য আমরা যত বাংলা নাম হোক, ইংলিশ নাম হোক, অ্যারাবিক নাম হোক, কোনো সমস্যা নেই, অ্যারাবিক নামও অনেক সুন্দর সুন্দর নাম আছে, ঠিক আছে? আচ্ছা, দিলাম, এরপর কন্টিনিউ করব। আমি লাইভ করে দেখা, যেহেতু বলছি আমি শুরুতে এটা লাইভ বিজনেস কোর্স, একদম সব কিছু আপনাদের সামনে কিনবো, সব কিছু আপনাদের সামনে করে দেখাবো। শুধু করে দেখানো না, কমপ্লিটলি লাইভ দেখাবো, করাবো, সব কিছুই। ওকে, তো এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ করব। ডোমিটা দিলাম, এরপরে ডিএনএস এবং আইডি প্রোটেকশন দুটো দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করেন। এখানে একটা কোড আছে, কোড দিলে আপনার ডিসকাউন্ট পাবেন, কুপন। আমাদের ওয়েব কেয়ার আইটি C1212 দিলে এন্টার দেন, একটা কুপন চলে আসবে, কুপন অ্যাকসেপ্টেড হয়ে গেল, ডিসকাউন্ট পেয়ে গেলাম আমরা। এরপর নেক্সট করব। এরপর এখান থেকে আমরা পেমেন্ট দিব। আপনি বিকাশে পেমেন্ট দেন, বিকাশ সিলেক্ট করবেন, নগদে পেমেন্ট দেন, নগদ সিলেক্ট করবেন। আর যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দেন, মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট দেন, তাহলে মাস্টার কার্ডটা সিলেক্ট করবেন। এটা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে অর্ডার কন্টিনিউ করবেন। তো আমি পেমেন্ট মাস্টার কার্ড দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো এখন এখানে দেখেন মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ, রকেট, নগদ, সব কিছু কিন্তু এখানে আছে। আচ্ছা, আমি রকেট দিয়েও দিতে পারি, চাইলে রকেট দিয়ে দিতে পারি। কার্ড দিয়ে দিলে এখানে কার্ডের ডিটেলস দিবেন, কার্ডের ডিটেলস দিয়ে নেক্সট করলে কিন্তু কার্ড দিয়ে, মানে আপনার কার্ড দিয়ে আপনি দিতে পারবেন। মোবাইল ব্যাংকিং আছে, রকেট দিয়ে দিতে পারি। আচ্ছা, রকেট দিয়ে দিই, রকেট দিলাম, রকেট দেওয়ার পরে নেক্সট করলাম। তো এখানে আমি রকেট নাম্বারটা দিব, রকেট নাম্বারটা দিলাম। এরপরে আপনার রকেট নাম্বার পিন কোডটা দিবেন, পিন কোডটা দিলাম, সাবমিট দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের মোবাইলে একটা কোড আসবে, মোবাইলে একটা কি আসবে, কোড আসবে, সেই কোডটা আপনাকে দিতে হবে এখানে। হ্যাঁ, মোবাইলে একটা কোড আসছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো মোবাইলে কোড আসার পর এটা দিয়ে দিচ্ছি, থ্যাংকস ফর ইউর অর্ডার। কাজ শেষ। কত সহজ, তাই না? তো আপনারা অনেকেই যারা আগে কিনেছেন তারা তো জানেন, যারা কিনে নেয় তারা এই ছোট্ট কাজের মধ্যে দেখে ফেলছেন কীভাবে আপনার ডোমেন হোস্টিং কিনে ফেলতে হয়েছে। তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে ডোমেন হোস্টিং এবং কিনে ফেলা, ঠিক আছে? ডোমেন এবং হোস্টিংই করা, কিনে ফেলতে হবে। প্রত্যেকেই নিজে নিজে কিনে ফেলতে পারবেন, যেভাবে দেখাই দিয়েছি, মোবাইল দিয়ে পে করতে পারবেন, বিকাশ, নগদ, ব্যাংক, সব দিক দিয়ে পে করতে পারবেন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কাজ যখন নিজের দোকানটার প্রথম যে মাটিটা মানে মাটিটা দিবেন দোকানের কাজের জন্য, সেটা আপনি নিজেই দেন। তো ডোমেন হোস্টিং হচ্ছে প্রথম স্টেপ। তাহলে প্রথম স্টেপের কাজটা আপনি নিজেই দিবেন, যাতে করে আপনি করতে পারেন। তো দেখেন লগ ইন হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি আবার যদি লগ ইন করতে চাই করতে পারবো। এখানে যদি আমি লগ ইন করতে চাই, ওকে, লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি এখানে দেখতে পারবো এই যে কিডসলয়, দেখছেন? এই যে কিডসলয়, অনেকগুলো ডোমেন হোস্টিং কিনা আমার, অনেকগুলা। তো এটা হচ্ছে কিডসলয়।
এটা। তো এটা এখন দিয়ে হলে যে এই এলাকাটা কারণে এটা কমপ্লিট সেট আপ মানে কেনা হয়ে গেছে, ঠিক আছে, কেনা হয়ে গেছে। এখন পরবর্তী কাজ কি, পরবর্তী এখন আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা কাজ আমাদের, এখন আমাদের দুইটা কাজ ডোমিনোসটা কিনলাম, ওকে গুড। এখন আমাদের দুইটা কাজ, আমাদের সব কয়টা, আমাদের সব হবে দুইটা। এক নম্বর হচ্ছে ফেসবুক পেজ, কিন্তু একটা শপ, ফেসবুক পেজ, ওকে। দুই নম্বর হচ্ছে ওয়েবসাইট, এই দুইটা কিন্তু আমাদের শপ। অর্থাৎ আমরা এক পাশে কী করবো, ফেসবুক পেজ ডেভেলপ করব, ফেসবুক পেজ ডেভেলপ করব, আরেক পাশে ওয়েবসাইট ডেভেলপ করব, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অর্থাৎ ফেসবুক পেজ ডেভেলপমেন্ট করব, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, ঠিক আছে, দুইটাই আমাদের করতে হবে। তো আমরা আগে ফেসবুক পেজটা শুরু করব। আর আরেকটা বিষয় বলে রাখি, আমাদের সাথে কাজ করার জন্য আপনাদের দুই ধরনের আপনারা ওয়েবসাইট পৃথিবীর যে কোনো প্রান্ত মানে যে কোনো কোম্পানি থেকে বানাতে পারেন। আমাদেরও তো আইটি ফার্ম আছে, কেউ অনেক স্টুডেন্ট আমাদের থেকেও বানাচ্ছে, আবার কেউ অন্য জায়গা থেকেও বানাচ্ছে, দুইটাই। এখন আপনারা যারা অন্য জায়গার থেকে বানাবেন তাদের কী করতে হবে, তাদেরকে এপিআই নিতে হবে আমাদের থেকে। অর্থাৎ আপনি যদি অন্য কোথাও থেকে ওয়েবসাইট বানান, সেখান থেকে আমাদের থেকে এপিআই নিতে হবে। এপিআই চার্জ 10,000 টাকা। যেহেতু আপনি আমাদের সিস্টেম ব্যবহার করবেন, অর্থাৎ আমরা এপিআই ডেভেলপ করেছি, তো এপিআই বানাতে তো একটা খরচ হয়, অর্থাৎ আমাদের ডেভেলপারদের খরচ হয়েছে, ডেভেলপারকে পারিশ্রমিক দিতে হয়েছে না, তো সেইটার চার্জ 10,000 টাকা। আচ্ছা, আর আর যারা আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নিচ্ছে তাদেরকে আমরা এপিআই ফ্রি দিচ্ছি, যেহেতু আমাদের থেকে বানাচ্ছে, তো আমরা তো ওয়েবসাইটের উপর ডিসকাউন্ট দিচ্ছি। যেহেতু আমাদের সাথে ব্যবসা করবেন, সেক্ষেত্রে আমরা এই আমাদের থেকে সব কিছু করাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইটের উপর ডিসকাউন্ট দিচ্ছি, প্লাস এপিআই তো ফ্রি করে দিচ্ছি, ওকে। তো আমাদের থেকে যদি বানান, সেক্ষেত্রে আমি আমাদের একটা প্যাকেজ দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনি যে কোনো জায়গা থেকে বানাবেন, সেটা আপনার চয়েস, আমাদের কোনো আপত্তি নেই, হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের প্যাকেজটা, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। আমাদের টোটাল 4টা প্যাকেজ, কয়টা প্যাকেজ, 4টা প্যাকেজ, এটা আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, ওকে। প্রথম হচ্ছে অনলি এপিআই। এপিআই হচ্ছে আপনি যদি থার্ড পার্টির মাধ্যমে অন্য কারোর মাধ্যমে ওয়েবসাইট বানান, অথবা আপনার অলরেডি ওয়েবসাইট আছে, তাহলে আপনি 10,000 টাকা দিয়ে আপনি এপিআই নিতে পারবেন, আর কোনো হিডেন কোনো চার্জ নাই। আমাদেরকে আপনার কোনো চার্জ দিতে হবে না। আমাদের যা কিছু বলেছি সব কিছু ফ্রি, যেগুলো বলেছি সেগুলো সব ফ্রি, যে কোর্স ফ্রি, ট্রেনিং ফ্রি, কন্টেন্ট ফ্রি, সাপোর্ট, গাইডলাইন, প্রোডাক্ট, সব কিছুর অ্যাক্সেস ফ্রি। এরপর হচ্ছে 4টা প্যাকেজ। স্টার্টার প্যাকেজ হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 25,000 টাকা, এটার সাথে ডোমিন হোস্টিং সব পাবেন, অর্থাৎ এই যে ডোমিন হোস্টিং দিয়েছি এগুলো পাবেন, সাথে লোগো ব্যানার পাবেন, এটার সাথে লোগো ব্যানার পাবেন, ডোমিন হোস্টিং পাবেন, ওয়েবসাইট পাবেন, এপিআই পাবেন, ডাটা লেয়ার পাবেন এনাবেল করা, এবার হচ্ছে ড্রপশিপিং পাবেন, ই কমার্স পাবেন। অর্থাৎ আপনারা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে ড্রপশিপিংও করতে পারবেন, ই কমার্সও করতে পারবেন। আমরা প্রাইস নিবো একটা, যেহেতু বলছি আমরা আপনাদেরকে বেশি দিব, আমরা প্রাইস নিবো একটা, কিন্তু সার্ভিস দিব দুইটা। অর্থাৎ আপনি একই ওয়েবসাইটে ই কমার্স ব্যবসা করতে পারবেন, আবার ড্রপ শিপিংও করতে পারবেন, অর্থাৎ আপনার নিজের প্রোডাক্টও বিক্রি করতে পারবেন। কারণ সারা জীবন হয়তো আপনার আমাদের সাথে থাকবেন না, তাহলে এই ওয়েবসাইটটা কি নষ্ট হয়ে যাবে? না, নষ্ট হবে না। এই ওয়েবসাইট দিয়ে আপনি ই কমার্স ব্যবসা করতে পারবেন, ড্রপ শিপিংও করতে পারবেন। এটার দাম হচ্ছে 25,000 টাকা। এটার ডেমোটা এখানে দেওয়া আছে, এই ডেমো যেভাবে আছে এভাবেই এই সেম ডিজাইনের ওয়েবসাইটই পাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা দেখে নেবেন। 2 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে আগেরটা থেকে আপডেট, অর্থাৎ প্রথম যেটা দেখিয়েছি সেটা থেকে কি আপডেট ডিজাইন আপডেট। এটার সাথেও আপনারা 50% ডিসকাউন্টে দাম, এটার প্রাইস হচ্ছে 35,000 টাকা। এটার সাথে এপিআই পাবেন, লোগো পাবেন, ব্যানার পাবেন, এরপর হচ্ছে ডোমিন এবং হোস্টিং ফ্রি পাবেন, এরপর হচ্ছে ডাটা লেয়ার এনেবল পাবেন, এরপর হচ্ছে বাকি যা যা বলছে সেগুলো তো পাবেন, এবং আপডেট ডিজাইন এটা। এবং এটা স্পেশালি হচ্ছে প্রোডাক্ট প্রায়োরিটি করা যায়, অর্থাৎ যে বেস্ট সেলিং প্রোডাক্টকে আপনি প্রায়োরিটি দিয়ে সামনে রাখতে পারবেন, যেগুলো আপনার বেশি মনে হবে যে এগুলো বেস্ট সেলিং, তাহলে এগুলোকে 1, 2, 3 করে প্রায়োরিটি রাখতে পারবেন। তো এই দুইটা প্যাকেজ হচ্ছে লারাবেলে করা, শুধু লারাবেল। আমাদের সিস্টেমটা হচ্ছে লারাবেল, দুটা লারাবেল করা। আর এর পরেরটা হচ্ছে প্রো, এটা হচ্ছে 40,000 টাকা। এটা তো আবার ডাবল ল্যাঙ্গুয়েজ, এই তো এখানে পার্থক্যটা এখানে। এটা হচ্ছে কি ডাবল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রথম দুইটাতে যে শুধু লারাবেল, পরেরটা হচ্ছে লারাবেল হচ্ছে ব্যাকএন্ডে, ফ্রন্টএন্ড হচ্ছে কি রিয়াক্ট জ্যাস। অর্থাৎ এর সুবিধা কি দেখেন, আমরা ক্লিক করলে এখানে ঘুরবে না, এই যে উপরে একটু খেয়াল করেন, আমি যদি আগের ওয়েবসাইটে যাই, এখানে 1 সেকেন্ড ঘুরবে, এই যেখানে দেখেন এখানে 1 সেকেন্ড ঘুরবে, এই যে ঘুরতেছে, একটু খেয়াল করেন, এই যে ঘুরতেছে, কিন্তু এখানে ঘুরবে না, দেখেন এটা ঘুরবে না, এটা ঘুরে নাই। এখানে ক্লিক করেন, এই চেঞ্জ হচ্ছে, এতটাই পাওয়ারফুল যে এটা ঘুরবে না। তো এটাতে ডাবল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে এই জন্যই যে ফ্রন্টএন্ডের যাতে লোড না নেয়, 1 ক্লিকে চেঞ্জ হয়ে যায়, তার এই জন্য রিয়াক্ট জেএস ইউজ করেছে ফ্রন্টএন্ডের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এই জন্য এটার পারফরমেন্স অনেক হাই হয়ে গেছে। এই ধরনের একটা ওয়েবসাইট বানাতে 2 থেকে 3 লক্ষ টাকা বিল আসে। এই ধরনের একটা ওয়েবসাইট যদি আপনি আমার থেকেও বানান, 2 থেকে 3 লক্ষ টাকা বিল আসবে, আমি করবো, কারণ এগুলো 1 মাসের কাজ লাগে। এক একটা ওয়েবসাইট বানাতে 2 থেকে 3 মাস সময় লাগে।
সো আমরা কেন কম দিতে পারতেছি, কারণ বললাম না আমরা তো এটার উপর ভর্তুকি দিয়েছি, আমরা এটা পুরো কোড স্ট্রাকচার ডিজাইন মেথড সব আগেই তৈরি করে ফেলছি, এই জন্য আমরা রিজনেবল প্রাইসে দিতে পারি। সো এই বিগ অ্যামাউন্টের প্রাইসটা এটা 40,000 টাকা পাবেন মাত্র। এটার সাথে ডোমিনো স্ট্রিং, ডাবল ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে সিআরও, এগুলো ডিটেলস আমি ক্লাসে বলবো, অনেক কিছু তো বলা সহজ হচ্ছে না, সময় লাগবে। আর সবচেয়ে বিআইপি হাই গ্রেডের ওয়েবসাইট এটা হচ্ছে এন্টারপ্রাইজ, সবচেয়ে হাই গ্রেড হচ্ছে এটা, এটা হচ্ছে 50,000 টাকা। এটার সাথে এটা সুবিধা সবচেয়ে বেশি। এটার সুবিধা কি সবচেয়ে বেশি, যেমন এটা হচ্ছে এটা, এই যে ড্রপশিপিং, এটা হচ্ছে ড্রপশিপার একজন ওয়েবসাইট, এটাই আর কি। এটার সুবিধা কি, এটা হচ্ছে ডাবল ল্যাঙ্গুয়েজ, ফ্রন্ট এন্ড, রিয়েক্ট জেএস, ব্যাক এন্ড লারাবেল, আর এরপর হচ্ছে এটা এপিআই ফ্রি, এরপর হচ্ছে এটা ডাটা লেয়ার এনাবেল করা আছে, এরপর হচ্ছে এটা আনলিমিটেড ল্যান্ডিং পেজ, অর্থাৎ এটাতে আনলিমিটেড 450 প্রোডাক্ট, 450টা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। একটা ল্যান্ডিং পেজ যদি আমি 1,000 টাকা করে দিই, 400 ল্যান্ডিং পেজ জন্য 4 লাখ টাকা আসবে, সব ফ্রি। এরপর হচ্ছে এটাতে এসএমএস মার্কেটিং করা যাবে, ইমেল মার্কেটিং করা যাবে, এরপরে ফেক অর্ডার কন্ট্রোল, সিকিউরিটি অথেন্টিকেশন করা যাবে, এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে। বাকিগুলোতে এগুলো নাই। এটাতে এটার মূল প্রাইস হচ্ছে 5 লাখ, এই ওয়েবসাইটের রিয়েল প্রাইস 5 লাখ, বাট আমরা দিব মাত্র 50,000 টাকা। কেন? যেহেতু আপনি আমাদের সাথে ব্যবসা করবেন, এই জন্য আমরা রিজনেবল একটা প্রাইসে দিব। কিন্তু আপনি যদি অন্যভাবে আমার কাছে ডিল করতে আসতেন, আমি এটা 5 লাখ টাকায় বিল করবো আপনার কাছ থেকে, যে আপনাকে একদম শুরুতে করে দিব, আমাকে সময় দেবে 3 মাস, 5 লাখ টাকা মিনিমাম বিল আসবে। কিন্তু যেহেতু আমরা এই আমাদের নিজস্ব ইনভেস্টমেন্ট দিয়ে আমরা এগুলো করে ফেলছি, এই জন্য আপনাদেরকে কম রেটে দেওয়া সম্ভব। তাহলে আমাদের প্রত্যেকটা প্যাকেজে 50% ডিসকাউন্ট, সাথে ডোমিনো স্ট্রিং, অ্যাডভান্স ফিচার সব কিছু পাচ্ছেন, এবং ডাইনামিক কালার সিস্টেম, অর্থাৎ এইখানে কালারগুলো আপনি নিজে চেঞ্জ করতে পারেন, আমাদের কাছে চেঞ্জ করতে হবে না, আপনি নিজেই, যে কেউ কোড লাগবে না, এটা আমি ক্লাসে শিখিয়ে দেবো। সো পুরো ওয়েবসাইট কাস্টমাইজেশন, প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে সবগুলো কাজ আমি শিখিয়ে দিব। এখন আপনাদের করণীয় হচ্ছে, আপনারা যে কোনো জায়গার থেকে ওয়েবসাইট বানান, কোনো সমস্যা নাই। অন্য জায়গার থেকে বানালে অবশ্যই যেখানে বানাবেন তাকে বলতে হবে যে ড্রপ শিপিং করার জন্য আমি ওয়েবসাইট বানাতে চাচ্ছি, কারণ যে ডেভেলপার বানাবে তাকে যদি না বলেন তাহলে সে কিন্তু ভুল করে ফেলবে, কারণ সব ডেভেলপার এটা বানাতে পারে না। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করে দিচ্ছি, এই জন্য যাতে আপনাদের ভুল না হয়, কারণ টাকাটা নষ্ট হলে তো সমস্যা। এই জন্য যেখান থেকে বানাবেন ওদেরকে বলতে হবে যে আপনারা আমাকে ড্রপ শিপিং সাপোর্ট করবে এমন সিস্টেমে বানিয়ে দেবেন। এবং ড্রপ শিপিং এপিআই হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের এপিআই, এই এপিআইটা ওনাকে দেখাই দিবেন। আমরা যদি এখানে এপিআইতে যাই, এই যে এপিআই, এই যে এপিআই ভিউ এপিআই, এই কোডটা ড্রপশিপের ডেভেলপারকে দেখাতে হবে। ঠিক আছে, আর আমাদেরকে দিয়ে করলে তো এগুলো তো আমাদের মুখস্থ, আমাদের কোনো সমস্যা না, আমরা তো সব কিছু একদম কমপ্লিটলি সেট আপ করেই দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের দুইটা কাজের প্রিপারেশন নেব, এক পাশে আমাদের পেজ ডেভেলপ করে ফেলবো, আর এক পাশে ওয়েবসাইট। কারণ ওয়েবসাইট যদি আমাদের থেকে করান তাহলে 7 থেকে 10 দিন সময় লাগবে আমাদের থেকে করালে, তাহলে আর আপনি যদি অন্য জায়গাতে করান সেটা তারা যে সময় নেবে সেই সময় আপনি করে নেবেন। ওকে, দুইটা অপশানে আমরা ফ্রিলি রেখেছি, কোনো প্রকার হ্যাসেল নাই, কোনো প্রকার চাপ নাই, আপনার পুরো চয়েসটা আপনার। ওকে, তাহলে আমরা এখানে ফেসবুক পেজ, নেক্সট ক্লাস থেকে ফেসবুক পেজ তৈরি করবো, কি নিয়ে, কৃষ্ণলয় দিয়ে ফেসবুক পেজ তৈরি করে ফেলবো, এবং আপনারা আমার সাথে সাথে সব কাজ আপনারা আমার সাথে সাথে করবেন, মানে আমি যা করব আপনারা সেম কাজগুলো আমার সাথে করবেন, এটাই আপনাদের কাজ। একটা ব্যবসা তৈরি করে ইনশাল্লাহ সেল করে আমি দেখাই দিব, এবং আপনারাও সেভাবে সেল করা শুরু করবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত দেখলাম।